আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখব, যে আমলের বরকতে মরণ ব্যাধি যত ধরনের রোগ সুখ বিমারি হতে পারে, মানুষ যত ধরনের ক্ষতি করতে পারে, অথবা জিন জাতি যত ধরনের মানুষকে ক্ষতি করতে পারে, সমস্ত ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং সুস্থতার নিয়ামত দিবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা অল্পতেই ঘাবড়িয়ে যাই। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, নামাজের মুসল্লায় বসে নামাজ আদায় করে আল্লাহর কাছে বেশি থেকে বেশি চাইতে হবে, দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। সেজন্য আজকের শেখানো আমলটি যদি আপনারা প্রত্যেক দিন করে আমল করতে পারেন এবং ঠিক মতো আমল করে পানিতে ফু দিয়ে পানিটা প্রত্যেক দিন খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবেন। মানুষের পক্ষ থেকে যত ধরনের ক্ষতি হতে পারে এবং জিন জাতির পক্ষ থেকে যত ধরনের জাদু মন্ত্র এবং ক্ষতি হতে পারে, সমস্ত ধরনের রোগ সুখ বিমারি এবং খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আমার দেওয়া নয়, এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মানুষের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আমরা যদি আত্মিক এবং বাহ্যিকভাবে সুস্থ থাকতে চাই, সমস্ত ধরনের বিমারি এবং খারাপি থেকে যদি সুস্থ থাকতে চাই, অবশ্যই কোরআনের উপর আমল করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে এবং কোরআনের উপরে আমল করার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আত্মিক এবং বাহ্যিক, ভিতরগত এবং বাহিরগত সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে দুনিয়া এবং পরকালে সুখীময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আমলটি শিখে নিই এবং দৈনন্দিন আমলটি করে পানিতে ফু দিয়ে পানিটা সকালবেলায় খেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ফজরের নামাজ আদায় করে কোনো আল্লাহর বান্দা যদি সূরাতুল ফাতিহা অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সবাই জানি, অনেকে সহিভাবে পড়তে পারি না, অনেকে আবার ঠিক মতো আমরা পড়তে জানি না। এই সূরাটি সহি করে শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা একবার পড়তে হবে এবং 3 বার সূরা ইখলাস পড়তে হবে। সূরা ইখলাস হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়তে হবে। সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরাতুল ইখলাসের এত ফজিলত, কেউ যদি 3 বার পড়ে খতম কোরআনের সওয়াব। এই সূরাটি দ্বারা রোগ মুক্তি পাওয়া যায়, সূরাতুল ফাতিহা দ্বারা রোগ মুক্তি পাওয়া যায়। সেজন্য আপনি যদি আত্মিক এবং বাহ্যিক সর্ব ধরনের রোগ সুখ বিমারি থেকে যদি হেফাজতে থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে ফজর নামাজ আদায় করে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবেন এবং সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে 45 দিন পর্যন্ত, টানা 45 দিন পর্যন্ত যদি আপনি খেতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বলি, অবশ্যই অবশ্যই আপনি জটিল কঠিন যত ধরনের রোগ হয়ে থাকে, সর্ব ধরনের বিমারি থেকে, সর্ব ধরনের রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়ে শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। ইসলামিক কোরআনের এই আমলটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে
সুস্থ করার জন্য, সুস্থ রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।